হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার। গতকাল আমাদের বিসর্জন হয়ে গেছে এবং বিসর্জনের দিন ব্লগ করতে আমার একটুও ভালো লাগে না, বিকজ ভীষণ মন খারাপ করে। এখন যাচ্ছি ফেস ভ্যালু স্যালনে। শ্রীকান্ত আর পূজা বেরিয়ে গেছে, ওদের কালকে কাজ আছে, এই জন্য ওরা আজকে বিকাল মানে দুপুর বেলায় 1টা নাগাদ বেরিয়ে গেল। সকালে সিম্বাকে স্কুলে নিয়ে গেছিলাম, তারপরে টিকলুও কাজে বেরোলো। তো এখন সিম্বাকে ঘুম পাড়িয়ে নীলিমা শিবানীকে বললাম তোমরা খেয়ে ওর কাছে বসো, আমরা বেরোই। আর কিছুক্ষণের মধ্যে টিকলু ঢুকে যাবে, লাইক আধা ঘন্টার মধ্যে ও ঢুকে যাবে। কৃষ্ণাদি আমাদের সাবস্ক্রাইবার এবং অনেক দিন ধরে আমার সাথে কৃষ্ণাদির ফোনে কথা হয়। এই হচ্ছে ফেস ভ্যালু স্যালন অ্যান্ড স্পা। তো ইয়েস, এই হচ্ছে আমাদের আফটার লুক। তো স্ট্রেটনিং বা স্মুথনিং করায়নি, ন্যানোপ্লাস্টিয়া যেই তোমার ট্রিটমেন্টটা হয় সেটা হয়েছে চুলে। বিকজ আমার চুলে যা ড্যামেজ হয়েছে, যা বললো আর কি, মানে হতেই থাকে। এত হিট, এত বছর ধরে, কোন ছোটবেলা থেকে জানো, সেই 2005-এ মনে হয় প্রথম বিউটি পেজেন্টে গেছিলাম, আকাশ বাংলার সেরা সুন্দরী। সেই 2005 থেকে 2025 হতে চললো, অলমোস্ট 20 ইয়ার্স এই চুলগুলো মানে এত হিট, এত কিছু নিচে কেমিক্যালস এন্ড অল দ্যাট। তো ওই জন্য একটা ট্রিটমেন্ট করালাম, বেশ স্মুথ অ্যান্ড ভালো লাগছে। তারপরে তো আফটার ওয়াশ তোমরা ডেফিনেটলি দেখবে। হচ্ছে কৃষ্ণাদির বাড়ি, এটা হচ্ছে ফেস ভ্যালু স্যালন, এটা হচ্ছে সুরক্ষা অপটিক্স ওদের, প্লাস এই ফার্মাসিটা ওদের। আর এটা হচ্ছে সে পুরোনো দিনকার দালান বাড়ি। তো দিদির বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে আমরা আসছি 100%। ভীষণ সুন্দর দালান বাড়ি, আর খুব এনজয় করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আবার পুজোর আগে আবার ডেফিনেটলি দেখা হচ্ছে। আর তুমি এসো, ঠিক আছে? চলো, বাই বাই। চলো একদম, চলো উঠে পড়ো মা। হ্যাঁ, এক্ষুনি টিকলু বলা শুরু করবে যে মা লাগছে না। হ্যাঁ, এক্ষুনি বলো তোমাকে মা লাগছে না। এর মধ্যে আছে চিকেন অ্যান্ড চিপস আর ফিশ ফিঙ্গার। যদিও বা দিদি আমাদের স্যান্ডউইচ, চা সবকিছু খাইয়েছে, কিন্তু খিদে পেয়ে গেছে। আমরা এসে গেছি। কেমন লাগছে? হ্যাঁ দেখিস না, আমার বাবা কই মেয়ে, ওটা কে? এটা পুষ্পা। পুষ্পাই গেছে। কেমন লাগছে মাকে টিকলু? ভালো লাগছে না, বললাম না টিকলু বলবে মামা লাগছে কি লাগছে না? হ্যাঁ আমাকে মা কি এখন তো দিদা লাগছে, দিদা লাগছে। আমাকে মা লাগছে তো, ঠিক আছে। চিকেন তান্দুরি খাচ্ছি। এটা চিকেন তান্দুরি খাচ্ছি। চিকেন আচ্ছা একটু বলে দাও তো, জঙ্গলে কি কি অ্যানিমাল থাকে? হিপোপোপো, ক্রোকোডাইল, মাঙ্কি, স্নেক, লায়ন, এলিফ্যান্ট সব থাকে। এটা তো ফেসিয়াল করে এসছে মনে হচ্ছে গো। ফিশ ফিঙ্গারের বডিটা দেখো কি চিকন লাগছে দেখতে না, সত্যি। এর গায়ে একটুখানি দেখো ব্রণ ট্রণ আছে, কেউ এবার এসে এটা খেতে পারবে না, হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এর গায়ে মনে হচ্ছে একটুখানি, ঠিক আছে, এবড়ো কেবড়ো একনে বেরিয়েছে, কিন্তু এর বডিটা জাস্ট সত্যি তাই। কুট্টু কুটু। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছে। আজকে ভীষণ 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 একটা ইম্পর্টেন্ট ডে, তাই না মা? হ্যাঁ, আজকে সত্যি একটা বিশাল ইম্পর্টেন্ট দিন। হ্যাঁ, সিম্বা আজকে প্রথমবার ইন্টারভিউ দিতে যাবে এবং খুব ভালো স্কুলে। ছেলের প্রথমবার আমরা বড় স্কুলে অ্যাডমিশনের জন্য একটা ইন্টারভিউ দিচ্ছি। তো আগামী কয়েকদিনে এরকম আরও কয়েকটা স্কুলে ইন্টারভিউ আছে।
যেহেতু লোয়ার কেজিতে, সেই জন্য সিম্বার সঙ্গে ইন্টারাকশন আমার মনে হয় না সেরকম কিছু হবে, মেজরলি আমাদের সাথেই হবে। তো ওই জন্য একটু নার্ভাস রয়েছি, অনেকদিন পর ইন্টারভিউ দিচ্ছি এবং বাবা মা হিসেবে ছেলের অ্যাডমিশনের জন্য জীবনের প্রথমবার ইন্টারভিউ দিচ্ছি ফর্মালি, সেই অর্থে। তো একটু হার্টবিট বেড়ে রয়েছে। ওর বাবা অনেকগুলো জায়গা থেকে ওর মানে অনেকগুলো স্কুলে ওর জন্য ফর্ম ফিল আপ করেছে এবং ইন্টারভিউসগুলো মোটামুটি এরকমই অক্টোবর নভেম্বর অবধি হবে। অ্যান্ড যদি ও কোথাও মানে যখন ও কোথাও সিলেক্টেড হবে তারপরে আমরা ডিসাইড করবো। যদি মাল্টিপল জায়গায় সিলেক্টেড হয় তাহলে আমরা সিলেক্ট করবো, আর যদি এক জায়গায় সিলেক্ট হয় তো সেখানেই আমরা ওকে অ্যাডমিট করবো। এবং নেক্সট ইয়ার মোস্ট প্রবাবলি এপ্রিল মাস থেকে ওর নতুন সেশন শুরু হবে। তো একদম পারফেক্ট টাইম স্কুল শুরু করার। তো এই হচ্ছে ব্যাপার, চলো শুরু করা যাক। জয় জগন্নাথ। এই যে আমার গুড্ডু বয়, দেখি গুড্ডু বয় তুমি কি কালারের জামা পরেছো গুড্ডু বয়? বেবি পিঙ্ক। ওয়াও, আর তুমি কি কালারের জিন্স পরেছো গুড্ডু বয়? ব্লু। ওয়াও, তুমি কার কোলে বসে আছো? বিবি। উলি বাবালে, একটু বলে দেবে হু ইজ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? মোদি জি। ওয়াও, এন্ড হু ইজ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? পাসা। না, দ্রৌপদী দ্রৌপদী মুর্মু। Wow! And national animal of India? টাইগার। Yes. National bird of India? পিকো। Wow! এখন নিচে ওয়েট করছি সিম্বার বাবার জন্য, তাই না সিম্বু? পাপা কই? এই যে গাড়ি নিয়ে আসছে। আসছে? আচ্ছা ঠিক আছে, পাপা আসছে। আর এইদিকে ক্যাফে খুলে গেছে, ওদিকে উমিকা খুলে গেছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? আমরা ডিমে। হ্যাঁ, ডিমে। স্কুল। না ডিমে। ক্রিমে। সিগন্যালটা তো সবুজই হচ্ছে না। এই যে আমরা এসে গেছি সিম্বুর ইন্টারভিউ ডে। ইয়েস, অল দ্য বেস্ট সিম্বু লালা। চলো, গাড়ি পার্ক করেছি আমরা এখানে। তোমরা অনেকেই বুঝে যাবে কোন স্কুল। আমরা অ্যাকচুয়ালি এখনই ডিসক্লোজ করতে চাইছি না, আগে হোক অ্যাডমিশন, তারপরে সবটাই তোমাদের জানাবো। ফাইনালি হয়ে গেল, এখন বাজে হচ্ছে 1:30 মতো। আর একটা ছোট্ট লিস্ট বেরোবে ওদের, মানে অবভিয়াসলি যাদের শর্ট লিস্ট করা হচ্ছে। হয়ে গেল, খুব অ্যাংজাইটি কাজ করছিল, নার্ভাস ছিলাম, কিন্তু সেরকম কিছু না। আমাদের মোটামুটি যে অ্যাপ্লিকেশন দিলাম তার বেসিসে ওরা শর্ট লিস্টিং করবে এবং সেটা মোটামুটি ওই 7-10 দিনের মধ্যে লিস্টটা বেরিয়ে যাবে। তারপরে শুরু হবে আসল যুদ্ধ। ইয়েস, সিম্বুকে স্কুলে নামিয়ে দিয়েছি এবার, সিম্বুকে বাড়ি নামিয়ে দিয়েছি। এইবার আমি যাব হচ্ছে রুট কানাল করতে। এমনিতে আগের বছর দাঁতে আমার এর থেকে বড় অপারেশন হয়েছিল, বলো? হ্যাঁ, দাঁত কেটে মাড়ি কেটে বার করা হয়েছিল। এই অপারেশনটা আমারও হয়েছিল বহু বছর আগে, 70-এর দশকে। আমার এক বন্ধুর বাবা মার সঙ্গে দেখালো প্রায় 25 বছর পরে। এবং একই রকম আছে, জানো, পুরো এরকম দিতেছিল তখন। হ্যাঁ, ভয় লাগছে। তোমাকে সেরকম চললাম ভাই। আর এখন রুট ক্যানেল চলছে এবং ও খুব টেন্স এই ব্যাপারটা। ওটার আগে কখন রুট ক্যানেল হয়নি, কিন্তু আমি এই ব্যাপারে খুব অভিজ্ঞ হয়ে জ্ঞান দিয়েছি। আমার টোটাল 3খানা দাঁতে রুট ক্যানেল হয়েছিল। হয়ে গেছে? হয়ে গেছে। এই জায়গাটা দেখো ফুলে আছে, বুঝতে পারছো? পুরো একটু ফোলা হালকা। হ্যাঁ, মানে ওই অবস্থা হয়ে কমে যাবে কদিনের মধ্যে। 30 মিনিট কিছু খেতে, কদিনের মধ্যে না, কিছুক্ষণের মধ্যে 30 মিনিট কিছু খেতে বারণ করেছে। এবার বাড়ি যাবো। ভিতরে ঢুকে গেলে বাবা রে, কোনটা? এইটা। এইটা এই পড়ে যাবে পিছন দিকে। এটা কে দিলে? তুই কে দিলে? তুই কে দিলে? দড়ি আলিয়া সিদ্ধা। হ্যাঁ, না 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 না, ব্যথা ব্যথা মা। হয়ে গেল চুমু। ওই মুখে ব্যথা করে করে। এই পাশে ওরে লাম্বড়া লাম্বড়া। সিম্বা গেছে ওর পাপার সাথে একটুখানি মাঠে, এফডি মাঠে। ওর বাবা একটু জগিং করবে আর একটু ঘোরাফেরা করবে। ঠিক আছে, এমন কিছু পেন নেই, বাট এই জায়গাটা একটু ভারী ভারী আছে। আই গেস কালকে সকালবেলা অনেকটা বেটার ফিল করবো। আর ওখানে একটা গজ লাগিয়ে একটা পট্টি করা আছে, যাতে যেটা আমি খাচ্ছি বা জল খাচ্ছি, খাবার খাচ্ছি, যেটা ওখানে কোনো ডিস্টারবেন্স না করে। তো দাঁতের অবস্থাটা ভালোই খারাপ ছিল। যাই হোক, সব হয়ে গেছে ঠিকঠাক, শান্তি। অ্যান্ড আমি আর মা বাড়িতে আছি, নীলিমাও গেছে।
এই যে কোথায় এসছো? মাঠে। এটা মাঠে গাড়িতে একটা হালকা ছোট্ট মডিফিকেশন করছি, পেডাল কিট লাগাচ্ছি। আর এখান থেকে যাবো হচ্ছে এফডিতে জব করবো। আজকে ডিসাইড করলাম সিম্বাকেও নিয়ে যাবো, নীলিমা রয়েছে, সিম্বা রয়েছে, ওরা একটু মাঠে হাঁটাহাঁটি করবে আর আমি সিফাকে দৌড়ে নেবো। দিন আমাদের ফ্রিজ একদম চাক্কা জাম ছিল। এগুলো শ্রীকান্ত আর পূজা নিয়ে এসছে। এটা খুব স্পেশাল একটা রামবল খেতে আমি প্রচন্ড ভালোবাসি। চিজ কেকের কথা তো আলাদা করে কিছু বলা নেই। এটা একটা বেকারি আছে দুর্গাপুরে, পূজার বান্ধবী, ও বানায়, তো সেখান থেকে ওরা নিয়ে এসেছিল। আর আমাদের ফ্রিজ ভর্তি মিষ্টি, অনেক নিয়ে এসেছিল, তো দুটো সেদিন করে সবাই আমরা খেয়েছি, আবার এতগুলো রয়েছে। হ্যাঁ, এবং এছাড়াও যতজন এসছে এই পুজোর মধ্যে সবাই মিষ্টি, আমি সবাইকে পান করে মিষ্টি দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন যেহেতু মায়ের একটু প্রি ডায়াবেটিক ধরা পড়েছিল ডিউরিং তোমার ওই অপারেশনের সময়, তো মা একটু অ্যাভয়েড করে, আর আমরাও করি অল্প বিস্তর। তো যাই হোক আমরা খেয়েছি, ঠাকুর খেয়েছে, এবং সব থেকে বড় কথা মায়ের যেটা সবচাইতে আনন্দ লেগেছে যে সবাইকে মা একটু দিতে পেরেছে। এটা একটা মায়ের আনন্দ লেগেছে। যাই হোক, আর এখানে আজকে চিকেন তন্দুরি আমাদের ক্যাফেতে একটু ট্রায়াল হয়েছিল, তো এটা একটু এসছে, আর বাবা ছেলে এসে খাবে, আমি অল্প একটু খেয়েছি। তো এখন বাজে 8:30। দোকান তো বন্ধ করে দিয়েছিলাম আজকে একটু আগেই, কারণ শরীরটা ভালো লাগছিল না, এই জায়গাটা পুরো ফোলা ছিল, তো কথা বলতে অ্যানেস্থেসিয়া ছিল, কথা বলতে অসুবিধা হচ্ছিল। তো সোনালি দিয়ে আসে, সোনালিদির কিছু জিনিসপত্র আছে, শাড়ি টাড়ি রাখা আছে, পেমেন্ট করে দিয়েছিল, প্লাস আরও কিছু ফ্রেশ জিনিসপত্র সোনালিদি নেবে, তো ওই জন্য নিচে যাচ্ছি। আর এই হচ্ছে ব্যাপার। এই যে আমি আমার দোকানে চলে এসেছি। তো আমাদের 10% অফের পরে না আমাদের দোকান মোটামুটি ফাঁকা হয়ে গেছে। কালকে থেকে আবার নতুন স্টক ঢুকবে। এখন মোটামুটি যা আছে না, যা জিনিস আছে সব কিছুই তোমার ওই একটা দুটো ভ্যারাইটি আছে, শুধুমাত্র এই পিওর সেকশনটা ছেড়ে, মানে এই যে পিওর এখানে কোড়া ওড়া আছে, এটা ঠিক আছে, মানে বাকি মোটামুটি কালকে আবার রিফিলিং হবে। এই যে পেডালটা লাগানো হয়ে গেছে, আর একটা গাড়ি চালাচ্ছি। লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো হয়েছে। আমি এদের দুজনকে আবার জোর করে নিয়ে যাচ্ছি, জগিং করাবো, এমনি দেরি হয়ে গেছে এটা করাতে গিয়ে, গাড়ি কাজটা করাতে গিয়ে। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা মাঠে জগিং করতে। ও বাবারে, ছেলেকে নিয়ে জগিং কোনোদিন আসবো না। ও একদিকে দৌড়চ্ছে, আমি একদিকে দৌড়চ্ছি, নীলিমা পাচ্ছে না ওর সঙ্গে তাল মেলাতে, আমাকে আবার ছুটে ছুটে আসতে হচ্ছে। কুকুর তাড়া করছে, কুকুরের পিছনে ও তাড়া করছে। উফ, কে বলছে? সিম্বু বলছে চা খাই দাও। নীলিমা, তুমি কি খাচ্ছ? হ্যাঁ, চিকেন। চিকেন কি? চিকেন ললিপপ। ললিপপ না, এটা তন্দুরি। হ্যাঁ, কে বানিয়ে দিয়েছে? কে বানিয়েছে বাবা? প্রভাস বানিয়ে দিয়েছে না, ওই যে ছোট অ্যান্টনি বানিয়ে দিয়েছে, ক্লিফার্ড বানিয়ে দিয়েছে। সত্যিও দৌড়েছে? হ্যাঁ বাবা, আমার তো বেশি দৌড়েছে। কেমন করে দৌড়েছে দেখি তো। আমি ছুটতে পারছি না, পেছন পেছন কেমন করে দৌড়েছে দেখো। ভালো আছে দৌড়ানোটা আজকে। ওকে একটা রানিং শু কিনে দাও না। ভালো আছে, মজা আছে, মজা আছে। ভেজে নাও তাহলে। লাইফে প্রথমবার দৌড়তে গেলাম আমার সাথে। আর মায়ের যে 7 উইক খানা, মায়ের হচ্ছে 7 উইক মানে 7 সপ্তাহ না, 7 উইক মানে হচ্ছে আর কি। 7 উইকস। কেমন করে দৌড়েছে দেখি দাও একটু। গুড্ডু গুড্ডু। এখানে পুতুলা বিছানা করছে মা, সেবার শুতে যাবে। 10:15 বাজছে। হ্যাঁ, আমি একটু নিচে যাব, আমার একজন ক্লায়েন্ট শাড়ি দেখবে। হ্যাঁ, তো নিচে থেকে আয় না। হ্যাঁ ঠিক আছে, এখনই ওদের সুবিধা হবে, ওদের এখন 8 ঘন্টা পিছিয়ে না। হ্যাঁ 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 হ্যাঁ, ওদের না কটা বাজে? 10টা বাজছে, 2টো ফুটো বাজছে ওখানে, দুপুর 2-2:30 বাজবে। হ্যাঁ হ্যাঁ, 10:15 বাজছে। এই যে চলে এসেছি দোকানে আবার, আর স্ট্যান্ড নিয়ে এসেছি। স্ট্যান্ডটাকে সেট করে তারপরে শাড়িগুলো ফটাফট দেখিয়ে দেবো। 11টা বাজে 10, আর আমাদের ভিডিও কলিং শেষ। মোটামুটি যে যে শাড়িগুলো চুজ করেছিল অনলাইন সেগুলো দেখিয়ে দিয়েছি, আর আবার গড়বড় হয়ে গেই, সিটকি বাজগেই টাইপস হয়ে গেছে। চলো ফটাফট গুছিয়ে নিই।
মোটামুটি দোকান গুছিয়ে ফেলা হয়ে গেছে। এবার চলো উপরে যাই। ডিনার তো টুকটাক আজকে একটু খেয়েছি, খেয়ে তো পেট ভর্তি হয়ে গেছে, আর কিছু খাবো না। গিয়ে একটু শোবো, জল তেষ্টাও পেয়েছে, ঢকঢক করে জল খাবো অনেকটা। ও ঢকঢক করে তো খেতে পারবো না, গ্লাসে করে জল খাবো অনেকটা, তারপরে গিয়ে ঘুমাবো। ক্যাফেও বন্ধ হয়ে গেছে আমাদের, ক্যাফেতে এখন লাস্ট অর্ডার হচ্ছে 11টা। আর আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কালকে পুতুলা স্কুল আছে, তো উপরে যাওয়া যাক। চারিদিক নিশ্চুপ একদম, সব অন্ধকার, কিন্তু আমাদের এখানে সেন্সার আছে, পা দিতেই আলো জ্বলে উঠবে। ইয়েস, চলো। কি করছো তোমরা দুজনে? ডাইলা ডাইলা মানে কি গো? ডাইলা। ঠিক আছে, চলো, গুড নাইট দুজনে। আপনাকে আজকে কালকে 4000 টাকা দিয়ে দিচ্ছি, আর এই পেমেন্টটা কিন্তু আমি আরে করতে নেই।